আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে মোবারকবাদ। পবিত্র ঈদুল আজহা আশা করি আপনাদের ভালোই কেটেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেটা বংশমর্যাদা বা এই যে জাত, যেটাকে বলে আমাদের সিলেটি ভাষায় জাত ভালাবাদ। দেখেন, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হজ হয়ে গেল, হজের পরবর্তীতে যখন বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন এবং হজের ভাষণের একটি পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নেতা, আজকাল তো যে কোনো নেতার কথাই আপনারা ঝাঁপিয়ে পড়েন কোনো কাজে বা তো এটা খারাপ বা ভালো এটা আপনারা বিবেচনা করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় নেতা কি আমাদের আছেন মুসলিম হিসাবে? তো উনি বলেছেন যে আজ থেকে সকল জাতের যে ভেদাভেদ আজ থেকে শেষ হলো। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি আমার কাছ থেকে কত মানুষের হিসাব নেবেন যে অনেক উচ্চবংশীয়, কিন্তু ওনাদের ব্যবহার, মানুষের ব্যবহার সহ চারিত্রিক যে স্খলন আছে, অথবা দেখবেন আবার কত মানুষের হিসাব নেবেন যাদের সেই অর্থে বংশীয় মর্যাদা নেই, কিন্তু তাদের আচার আচরণ এত ভালো, এত আল্লাহওয়ালা। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজ থেকে জাতের যে ব্যবধান, এই ব্যবধানটা নেই। সুতরাং আমরা এই কথা মানতে রাজি নই কেন? রাসূলুল্লাহ বলেছেন, সাধারণ কেউ তো বলেন নেই। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব প্রতিটি ক্ষেত্রে, শুধুমাত্র দুই একটি ক্ষেত্রে ওয়াজের মাহফিলে অথবা মসজিদে এমন না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহর নির্দেশ আমরা পালন করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজ থেকে জাতের ব্যবধান নেই, সবাই এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাহলে কেন আমরা সমাজে বিভিন্ন পর্যায়ে জাত নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, মানুষের চারিত্রিক বা সামাজিক বৈশিষ্ট্য জাত ভেদে বিবেচনা করা? এটা প্রত্যাহারযোগ্য। এইগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। আর কথা যদি মানতেই হয়, নির্দেশ যদি মানতেই হয়, তাকে আল্লাহর নির্দেশ মানবেন, আর আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানবেন। এর চেয়ে বড় নির্দেশদাতা পৃথিবীতে কে আর আছে? শ্বাসটা যখন চলে যাবে, রুহটা যখন বের হয়ে যাবে, তখন বুঝবেন কোন নেতার কথা আপনি মানেননি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, আল্লাহ ছাড়া আর কারো কথা, কারো নির্দেশ, কারো কিছু চলবে না। আসুন আমরা আল্লাহ রাসূলের নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।